अंकल जी ये कितने का है? 150। এই যে মার্কেটটি দেখছেন এটি হলো নেপালের পশুপতি মার্কেট। এটি ভারতের এবং নেপালের যে বর্ডার সেখান থেকে 1 কিলোমিটার দূরে। যে हम ये मार्केट है পশুপতি মার্কেট। हाँ पशुपति मार्केट का ये स्टार्टिंग पॉइंट शुरू होता है कहाँ से? यहाँ से। বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নেপালের একটি বিখ্যাত মার্কেট নামজার পশুপতি মার্কেট। এই পশুপতি মার্কেটটি নেপালের পশুপতি নগর পৌরসভার অন্তর্গত। আমরা যে মার্কেটটা এখন এসেছি এই যে যেটা যাচ্ছি এটা কিন্তু পশুপতি মার্কেট। নেপালের এই পশুপতি মার্কেটে খুব সুনাম আছে। ये पशुपति मार्केट मतलब किस चीज के लिए फेमस है? खासियत क्या है इसका? यहाँ पे ज्यादातर ये कपड़े वगैरह कॉस्मेटिक वगैरह मिलता है। कॉस्मेटिक्स वगैरह मिलता है। हाँ जी। ये सस्ता में मिलता है या महंगा में मिलता है? सस्ता में मिलता है। बार्गेनिंग करना पड़ता है। हाँ बार्गेनिंग होता है, लेकिन कपड़े वगैरह दार्जिलिंग और यहाँ का कॉस्ट एक ही जैसा ही है। दार्जिलिंग और यहाँ का कॉस्ट हाँ, कपड़े का एक जैसा है। हाँ। এবং শুধু পশুপতি মার্কেটই নয়, এখানে একটি পশুপতি মন্দির রয়েছে যেটি খুব বিখ্যাত। তো এই পশুপতি মার্কেটের বেশ সুখ্যাতি রয়েছে চারিদিকে। আজকে আমরা এই মার্কেটটি ঘুরে ঘুরে দেখব যে এই মার্কেটের বিশেষত্ব কি। নেপাল মূলত শীত প্রধান দেশ হওয়াতে এখানে শীতের পোশাকের সমারোহ বেশি। এছাড়াও এখানে পাওয়া যাবে হরেক রকমের টুপি এবং বিশেষ করে নেপালি টুপি, যে টুপি নেপালি নেতাদের মাথায় আপনি লক্ষ্য করবেন। নেপালের প্রথম সারির নেতা এবং নেপালের প্রধানমন্ত্রীরা যে টুপি পরে থাকেন সেই বিখ্যাত ঐতিহ্যশালী নেপালের টুপি কিন্তু এখানে দেখা গেল। তবে এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে আপনি যে জিনিসই কেনেন না কেন সেটি কিন্তু আপনাকে বার্গেনিং করে অর্থাৎ দাম দর করে নিতে হবে, নাহলে কিন্তু ঠকে যাওয়ার ভয় রয়েছে। তবে এই নেপালের পশুপতি মার্কেটে এসে একটা জিনিস আমার মনে হলো যে এই মার্কেটটি অত্যন্ত ওভার রেটেড, অর্থাৎ এটিকে ওভারলি রেট করা হয়। আদতে এখানে সেরকম বিশেষ কিছু নেই, বরঞ্চ এর থেকে দার্জিলিংয়ের মেল মার্কেট অনেক সস্তা এবং অনেক ভ্যারাইটিস পণ্য কিন্তু সেখানে রয়েছে। তো যাই হোক, আমি এখানে কিন্তু একটি নেপালি টুপি দেখার জন্য দোকানে খোঁজ করতে লাগলাম। অবশেষে একটি দোকানে দেখা মিলল নেপালি টুপির। পরে দেখলাম নেপালি টুপি কেমন। তবে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এই পশুপতি মার্কেটটি নেপালের অন্তর্গত হলেও এখানে কিন্তু দাম দর করার সময় তাদেরকে আমি যখন জিজ্ঞেস করলাম যে কারেন্সি, তো তারা বললো কিন্তু ইন্ডিয়ান কারেন্সি, অর্থাৎ বাজার নেপালের, মার্কেট নেপাল দেশের, কিন্তু এখানে মুদ্রা চলছে ভারতীয় মুদ্রা। তার পেছনে একটি কারণ রয়েছে। তার কারণ হচ্ছে ভারতীয় মুদ্রার যে মান সেটি কিন্তু নেপালেতে অনেক বেশি, অর্থাৎ 100 টাকা 100 ভারতীয় রুপিতে আপনি পাবেন নেপালের 150 টাকা। তো সুতরাং এখানে যে টুপিগুলো দেখলাম, যে কোনো টুপির দাম 200 টাকা বললো বা কোনোটা 150 টাকা বললো, সেগুলো কিন্তু তারা সবসময় ইন্ডিয়ান কারেন্সিতে চাইছে, যার অর্থ নেপালি টাকায় সেটি তার 1.5 গুণ বেশি হবে। এইটাই বোধহয় কারণ হয়ে থাকবে। শুধু নেপালি টুপি নয়, সব ধরনের টুপি কিন্তু এখানে অ্যাভেলেবল। তাছাড়াও শীতের সমস্ত রকমের কাপড় এবং শীতের বস্ত্র যেগুলো হয় আর কি, এবং নেপালের ঐতিহ্যশালী নেপালি শাল থেকে শুরু করে নেপালের যে ঐতিহ্যবাহী শীত বস্ত্র সেগুলোরও কিন্তু দেখা মিললো এই মার্কেটে। শুধু ভারতীয় পণ্য নয়, নেপালি পণ্যেরও কিন্তু দেখা মিললো এই মার্কেটে। অর্থাৎ এটি একটি মিক্স পণ্যের দোকান, মিক্স পণ্যের মার্কেট, যেখানে দুই দেশের বিভিন্ন ধরনের শীত বস্ত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, নেপালের পশুপতি মার্কেটটি আমরা ঘুরে দেখলাম। দেখার পরে কিন্তু আমরা এখানে বিশেষ কিছু কেনাকাটা করলাম না, যেহেতু আমরা অলরেডি দার্জিলিং এ কিনে ফেলেছিলাম। দেখে নাও, এটা 300। जेंट्स का टोपी नहीं मिलेगा? जेंट्स का क्या नाम है इस टोपी का? नेपाली टोपी है, तो एकटू पूरे देखिए, क्या पहन के देख सकते हैं कैसे लग रहा है। अब पूरे तो देखिए। अंकल जी ये कितने का है? 150 इंडियन करेंसी। কিছু তো নেই। আমরা অলরেডি দার্জিলিং এ কিনে ফেলেছিলাম। আমরা নেপালকে আলবিদা জানিয়ে চললাম।
আমাদের নিজের দেশ ভারতের দিকে। তো এই সামনের এই যে বর্ডার, এটি পার করলে কিন্তু আমরা নেপাল থেকে চলে যাব ভারতে এবং আমাদের পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায়। তো এই বাড়িটা পার করার পরে সামনে একটি বড় ব্যারিকেড টাইপের আছে এবং তারপরে একটা নেপালি গেট রয়েছে যেখানে লেখা থাকবে থ্যাংক ইউ, ভিজিট এগেন। অর্থাৎ প্রত্যেকটি দেশের এই যে বর্ডার গেট সেখানে এরকমই লেখা থাকে যে থ্যাংক ইউ, ভিজিট এগেন, আর ওয়েলকাম টু নেপাল বা ওয়েলকাম টু ইন্ডিয়া এরকমই লেখা থাকে। তো সেরকমই আমরা কিন্তু জাস্ট নেপালকে আলবিদা জানিয়ে চললাম মাতৃভূমির দিকে।